বান্ধবীর ভাইকে পড়াতে গিয়ে বান্ধবীর বাবার কুপ্রস্তাবে রেশমি বাকরুদ্ধ হয়ে গেল। সরাসরি বিছানায় রাত কাটানোর প্রস্তাব। কোনো রকম সেখান থেকে বেরিয়ে এসে বান্ধবী শালিকের সাথে দেখা করলো। শালিকের ছোট ভাইকে রেশমি পড়ায়, শালিকের বাবাই তাকে। রেশমি চোখে জল, কান্না করছে আকুতিস্বরে। শালিক, আমার একটা অনুরোধ রাখবি? কী অনুরোধ? কী হয়েছে তোর? কাঁদছিস কেন? এই মাসে তো আর একদিন বাকি। তুই এই একদিন আমি সেজে তোর ভাইকে পড়াবি? বোরখা পরে যাবি যেভাবে আমি যাই। শালিকের ছোট ভাইকে টিউশনি পড়ায় রেশমি। শালিক বলল, একদিন আমি পড়াবো কেন? নইলে তো পুরো মাস হবে না। আমি আর পড়াবো না। শেষ একটা দিন আমি সেজে তোর ভাইকে পড়িয়ে পুষিয়ে দিবি প্লিজ। শালিক হেসে বলল, ধুর পাগলি, ওই একদিন পড়াতে হবে না। আমি বাবাকে বলে তোর বেতনের টাকা নিয়ে দেব। না, তুই আমার মতো বোরখা পরে তোর ভাইকে পড়িয়ে আসবি, আমার কসম। শালিক হকচকিয়ে গেল। রেশমির হঠাৎ কি হলো? একটা দিনে তো না পড়ালে কি এমন হতো? শালিক বাধ্য হয়ে বলল, আচ্ছা বাবা ঠিক আছে, তুই যেভাবে পড়াতে যাস সেভাবে সেজে কাল আমি পড়াতে যাব। খুশি? পরের দিন রেশমির মতো করে বোরখা পরে শালিক নিজের ভাইকে পড়াতে গেল। পড়া শেষে চলে আসবে তখন শালিকের বাবা ঘরে ঢুকে শালিকের হাত ধরে ফেললো। বোরখার ভেতরে শালিক হতভম্ব হয়ে গেল। শালিকের বাবা বলল, আজ মেয়েও বাসায়নি, চলো একান্ত সময় কাটে, যা চাও সব পাবে। বাবার চোখে মুখে কামুক চাহনি দেখে শালিকের নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। শালিক বুঝলো কেন বান্ধবী রেশমি তাকে পড়াতে আসতে বলছে। শালিক নিজের বাবাকে বাধা দেবার তার আগেই বাবা থেকে জড়িয়ে ধরল। অতঃপর বাবার কামুক চাহিনি শালিকের নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। শালিক বুঝলো কেন বান্ধবী রেশমি তার ভাইকে পড়াতে আসতে চাইছে না। শালিক বাবাকে বাধা দেবে তার আগেই বাবা তাকে জড়িয়ে ধরল। শালিক প্রাণপণে চাচ্ছে নিজেকে ছাড়িয়ে নিতে। সে চায় না বাবাকে হাতে নাতে অপমানের মুখে ফেলতে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া যাবে, যতই হোক বাবা তো। কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে। শালিক এক পর্যায়ে সজোরে এক লাথি বসালো বাবার পেটে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে পেট চেপে অস্ফুট স্বরে চেঁচিয়ে মেঝেতে পড়ে গেলেন। শালিকের অন্তরাত্মা কেঁপে উঠল। বাবাকে সে লাথি মেরেছে? কিভাবে পারল সে? এর আগে মৃত্যু কেন হলো না? শালিক হাউমাউ করে কেঁদে ফেলল, ছুটে বাইরে চলে গেল। আর যাই হোক, বাবাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না বোরখার আড়ালে ছেলেকে পড়াতে আসা মেয়েটা নয়, তার নিজের মেয়ে ছিল। বাড়ির একটু সামনে পার্লার, সেখানে বোরখা খুলে ঘণ্টাখানেক বসে কাঁদল শালিক। পার্লারের মেয়েরা ভ্যাবলার মতো তাকিয়ে রইল শালিকের দিকে। সন্ধ্যায় বাসায় ঢুকে সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল শালিক। মা রান্না করছিল। শালিককে দেখে তিনি ব্যস্ত হয়ে মেয়ের ঘরে গেলেন। দরজা ইতিমধ্যে ভেতর থেকে আটকানো। তিনি আতঙ্কিত হয়ে মেয়েকে ডাকলেন, শালিক, মা শালিক, দরজা খোল। কোথায় ছিলিস সারাদিন? শালিক ভেতর থেকে, মা বিরক্ত করো না তো। মেয়ের স্বর শুনে তিনি হকচকিয়ে গেলেন। বিস্মিত স্বরে হয়ে, তোর স্বর এমন হয়ে গেল এইভাবে? কাঁদছিস নাকি? কি হয়েছে? মা প্লিজ এখন যাও তো, আমায় একা থাকতে দাও। কি হয়েছে বলবি তো? শালিকের ঘর থেকে ভিকো ডাক্তার শব্দ হলো। শালিক ভারী কিছু একটা মেঝেতে আছাড় দিয়েছে। মেয়ের রাগ বুঝে তিনি গেলেন মাঠে। সেখানে ছোট ছেলে ব্যাডমিন্টন খেলছে। তিনি ছেলেকে কাছে রেখে, বাড়িতে চল। মা আমি খেলতেছি তো। অনেক হয়েছে খেলা, তোর দিদি কেমন যেন করছে, আমার খুব ভয় লাগছে। শালিকের ছোট ভাই কিছুক্ষণ ডাকাডাকি করলো, কোনো সাড়া নেই। ঘণ্টাখানিক পর শালিক বাইরে বেরোলো। বসার ঘরে সোফায় বসে বাবাকে টিভি দেখতে দেখে ঘৃণায় চোখ সরিয়ে নিয়ে মাকে বলল, মা চা করো, মা চা খাবো। মেয়েকে দেখে তিনি হকচকে বলেন, এ কি তোর অবস্থা? তোর কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলছিস? এটা আমার পাপের শাস্তি মা। তুমি চা করো, মাথা ধরেছে। মেয়ের কথা তিনি ফেলেন না, চা করতে গেলেন। শালিক রেশমির নাম্বারে কল দিল। রেশমি কল ধরল। দুজনে নীরব। এক পর্যায়ে শালিক কান্নার চেপে রেখে বলল, আমি কি করবো রে? করার চেষ্টা করছি, অত সাহস হয়ে উঠছে না। রেশমি বলল, আমি বুঝতেছি তোর মনে কি চলছে। এতে তোর কোনো দোষ নাই। ভুলভাল কিছু করিস না প্লিজ। আমার বাবা যে এরকম, চোখের সামনে সব এলোমেলো হয়ে গেছে রে। এমন সময় চা হাতে মা ঘরে ঢুকলো। ঢুকে বলে, কি এলোমেলো হয়েছে? কাকে এলোমেলো হয়ে যাওয়ার কথা বলছিস? শালিক কল কেটে দিল। কাউকে না, চা এনেছ দাও। তিনি চায়ের কাপ হাতে দিলেন। শালিক নির্বিকার ভঙ্গিতে চায়ে চুমুক দিল। পুরো সময়টা মা শালিকের সামনেই বসে রইলেন। চা খাওয়া শেষে মা বলল, চায়ে মিষ্টি দিইনি, তুই স্বাভাবিক থাকলে এই চা এক চুমুতে থু দিয়ে ফেলে দিছিস। কি হয়েছে মা বলবি? শালিক মাকে জড়িয়ে ধরে যে ধরল, কেঁদে বলল, আচ্ছা মা, মানুষ চেনা কি এতই কঠিন? হঠাৎ এই প্রশ্ন? কি করে বলবো তোমায় বাবা আজ? কথাটা বলতে শালিক থেমে গেল। বাবাকে নিয়ে এসব কিভাবে বলবে সে? মা বলল, তুই কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছিস। তোর বাবাও গম্ভীর হয়ে আছে, প্রেশারের ওষুধ খেলো একটু আগে। ওনাকে নিয়ে তো আমার ভয়। কিসের ভয়? উনি আমাদের আশ্রয়স্থল। উনি না থাকলে আমরা ভেসে যাব।
এই ভয়। শালিকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে মা বলল, এটা কি কথা বললি রে মা? তোর বাবাকে নিয়ে আমাকে একটা বাজে কথা বলতে দিস না। সেই মেয়ে আজ এসব বলছে। আমি পৃথিবীর কাউকে আর বিশ্বাস করতে পারবো না মা। তুমি চলে গেলে আমি দরজা বন্ধ করব। কাল সকালের আগে আমাকে ডাকাডাকি করবে না। যাও ঘর থেকে, একা থাকতে দাও। সারা রাত শালিকের ঘুম হলো না। বাবার মুখ মনে করতেই ঘৃণা লাগছে। কি বাজে দৃষ্টি, ছি। শালিক বাথরুমে গিয়ে বমি করলো। ঠিক করতে পারছে না এখন কি করা উচিত। বাবার চরিত্র সবার সামনে বলে দিবে? সেটা কিভাবে সম্ভব? বাবাকে সে বড্ড ভালোবাসে। কিভাবে বলল তার বাবা পড়াতে আসা বান্ধবীকে কুপ্রস্তাব দিয়েছে? যাকে দেবতার আসনে বসিয়েছে তাকে নর্দমায় কিভাবে নানাবে? কিন্তু সেই অন্যায় মেনে নেওয়াও যায় না। মায়ের জন্য বড্ড মন খারাপ হয় শালিকের। সাদাসিধে মা যখন জানবে তার স্বামীর চরিত্র এরকম, মেনে নিতে পারবে তো? মায়ের এমনিতে হাড় দুর্বল, আর বাবাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। শুধু মা কেন, শালিকও পৃথিবীতে ওই একজনকে ভরসা করত। এই প্রতিদান একবার চিন্তায় আসে বাবাকে আইনের আওতা আনবে। তখন ভাবে মধ্যবিত্ত সংসার ছোট ভাই মাকে নিয়ে কিভাবে সংসার চালাবে। এদেশে মেয়েদের চাকরি করে সংসার চালানো আজগুবি ভাবনা ছাড়া কিছুই না। পুরো পরিবার ভেসে যাবে, তছনছ হয়ে যাবে সবার মানসিক অবস্থা। শালিক এক পর্যায়ে নিজের চুল নিজেই টানতে লাগলো। মেঝেতে হাত পা ছড়িয়ে মুখ চেপে কান্না করতে লাগলো। পরদিন সকালে শালিকের ঘুম ভাঙল মায়ের আতঙ্কিত স্বরে। তিনি শালিকের ঘরের দরজায় শব্দ করে ডাকছেন, শালিক দরজা খুল মা। তার হাত ধরে বলল, বাড়িতে পুলিশ এসছে। ওরা বলছে তোর বাবার নামে অভিযোগ আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। শালিক বারান্দায় দাঁড়ালো। তার বাবা গম্ভীর স্বরে অফিসারকে বলছে, কোন মেয়ে অভিযোগ দিয়েছে, তার পরিচয়? শালিক ঘৃণা নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। অফিসার বলল, উনি নাম উল্লেখ করেনি। আপনাকে আমাদের সাথে একটু আসতে হবে। কোথায় আসবো? থানায়। সেখানে কেন? থানা কি আমার মামার বাড়ি? কেনাকে ফোন দিয়ে আমার নামে মিথ্যে অভিযোগ দিল আর চলে এলেন। আমরা এই বিষয়ে তদন্ত করব। মেয়েটাকেও থানায় ডাকা আছে। নাম কি তার? নাম বলেনি। নাম পরিচয় কিছুই বলেনি। মাঝরাতে কল করে আমার নামে বাজে অভিযোগ দিল, আপনারা চলে এলেন। আবার থানায় যেতে বলছেন। এটা মামার বাড়ির আবদার নাকি? অফিসের চোখ মুখ শক্ত হয়ে গেল। মা আমার হাত চেপে ধরে বলল, তোর বাবার মাথা গরম হয়ে গেছে। পুলিশের সাথে কেউ এভাবে কথা বলে? শালিক লিপ্ত স্বরে বলল, আতঙ্কে বাবার পায়ের মাটি সরে গেছে মা। উনি কেন ভয় পাবেন? উনি তো কোনো দোষ করেনি। মেয়েটা হয়তো ভুল কল দিয়ে ওনার নামে বাজে কথা বলছে। কি বলেছে শুনতে চাস? আমি মা হয়ে তোকে এসব কীভাবে বলবো? তবু বলি, তুই তো বড় হয়েছিস, এর থেকেও নোংরা কথা শুনছিস। উমা, থামো প্লিজ। কেন থামবো? কোনো মেয়ের এত সাহস আমার স্বামীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে? ওকে সামনে পেলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। শালিক মায়ের দিকে মুখ করে জিভ বের করে বলল, এই যে টেনে ছিঁড়ে ফেলো। তোর কেন ছিড়বো? যে বলেছে তার ছিড়বো। বেয়াদব মেয়ে, 14 গোষ্ঠী আমি দেখেই ছাড়বো। আমি পুলিশকে কল করেছি। শালিকের কথায় মায়ের চোখ বড় বড় হয়ে গেল। শালিক হা হয়ে গেল। শালিক বারান্দা থেকে সামনে গেল। তাকে দেখে বাবা বলল, আমি জানি এটা কার কাজ। শালিক ভুরু কুচকে বলল, কার কাজ? শালিকের কাছে এসে তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু শালিকের বাবার থেকে নিজেকে দূরত্ব নিয়ে বলেন, কাছে এসে বলতে হবে না, ওখান থেকেই বলো। শালিকের এই আচরণে বাবা অপমান বোধ করলো। শালিকের দিকে কঠিনভাবে তাকালো, কিছু বলল না। অফিসার বলল, আপনারা আমায় হেনস্থা করছেন। ভদ্র সমাজে আমি থাকি, আমার একটা রেপুটেশন আছে। আপনারা উপযুক্ত প্রমাণ জোগাড় করে আমায় কল দিবেন। আমি নিজেই চলে আসবো। নাম্বার আছে? না থাকলে ফোনটা দিন, আমি তুলে নিচ্ছি। অফিসার মাথা হেড করে চলে গেলেন। শালিকের বাবার দিকে এক পলক তাকালো। প্রথমে ভেবেছিল বাবা পুলিশ দেখে আতঙ্কিত হয়েছেন। এখন সেটা মনে হচ্ছে না। ওনাকে বেশ স্বাভাবিক লাগছে। শালিকের বাবা পরবর্তী পদক্ষেপ কী সেটা বুঝতে চেষ্টা করলো। অফিসার চলে গেলে তিনি শালিকের দিকে তাকিয়ে, তোমার বান্ধবী আজ পড়াতে আসলে বলবে আমি ডেকেছি। ও আর পড়াতে আসবে না। কেন আসবে না? সামনে সেমিস্টার পরীক্ষা। ঠিক আছে, বেতনের টাকাটা অন্তত নিয়ে যাও। টাকা আমি দিয়ে দিতে পারবো। তোমার আচরণ পরিবর্তন লক্ষ্য করেছি। কিছু হয়েছে? না। আমার ধারণা রেশমি মেয়েটা কোনো ঝামেলা করেছে। সে ঝামেলা করবে কেন? আমার কাছে টাকা ধার চেয়েছিল, আমি দিতে রাজি হইনি, সেই জন্য। সবাইকে নিজের মতো ভাবার মানেনি। শালিকের এই জবাবে তার বাবা থম মেরে গেলেন। শালিক নিজের ঘরে চলে এলো। বাবার প্রতি ঘৃণা তার বেড়েই চলেছে। কি স্বতঃস্ফূর্ত মিথ্যে বলতে পারে লোকটা। শালিক কলেজের জন্য রেডি হলো। আয়নায় নিজেকে দেখে করুণা হলো। চোখের নিচে কালি জমেছে, বিধ্বস্ত শরীর। শালিকের কাল রাত থেকে ফোন বন্ধ ছিল। মাঝরাতে পুলিশ কল দিয়ে অভিযোগ জানিয়ে ফোন বন্ধ রেখেছিল। কলেজ যাওয়ার পথে সিম অন করলো। রেশমিকে কল করলো। রেশমি কল তুলে, হ্যালো শালিক, তোকে রাতে ফোন দিলাম, বন্ধ দেখলাম, বন্ধ রেখেছিলাম। কোথায় এখন তুই? কলেজ যাচ্ছি। তুই কলেজে আয়, থানায় যাব। ফোনের ওপাশ থেকে রেশমির ভয়ার্ত স্বর, থানা কেন? আমি পুলিশকে সাক্ষী
জানিয়েছি তুই সাক্ষী দিবি। পাগল হয়েছিস? এসব করতে বলেছে কে তোকে? এক্ষুনি কল দিয়ে বল ভুল বলে ফোন করছিস। কি একটা কাজ করলি আমায় জানাবি না? তুই এত অস্থির হচ্ছিস কেন? তুই বুঝবি না। কল কাটলাম, তুই থানায় কল দিয়ে বল অভিযোগ তুলে নিবি। তারপর কল কেটে সিমটা ভেঙে ফেলবি। নতুন সিম তুললে কল দিবি আমায়। রেশমি, আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমার বাবা বলে তাকে ছাড় দেওয়া ঠিক হবে না। ধ্যাত, তুই কলেজে দাঁড়া, আমি আসতেছি। কল কাটার সাথে সাথে ফোন বন্ধ করবি, থানা থেকে যেন তোর সাথে যোগাযোগ করতে না পারে। তুই থানায় আয়, আমি থানাতে যাচ্ছি। রিক্সায় উঠে বলবি থানায় যাব, ডিরেক্ট নিয়ে আসবি। শালিক তোর পায়ে পড়ি, প্লিজ এরকম করিস না, তাহলে আমি বাজেভাবে ফেসে যাব। গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকবে না। কিচ্ছু হবে না, প্রয়োজনে পরিচয় গোপন রাখবো। এসব গোপনে হয় না, তুই বোঝার চেষ্টা কর, আমি বিপদে পড়বো। শালিক কল কাটলো। থানার সামনে দীর্ঘক্ষণ বসে রইল। রেশমির দেখা নেই। এক পর্যায়ে শালিক বিরক্ত হয়ে রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মনে ক্ষীণ সন্দেহ হলো রেশমি এতবার করে বারণ কেন করছে, আর বারবার বলেছিল বাজেভাবে ফেসে যাবে। কি এমন হয়েছে তাদের মধ্যে যে ফেসে যাবে? তবে কি আমি ভাবছি সে ধরনের কিছু? শালিক কল কাটলো। থানার সামনে দীর্ঘক্ষণ বসে রইল। রেশমির দেখা নেই। এক পর্যায়ে বিরক্ত হয়ে রিক্সা নিয়ে বাড়ির শালিক সন্ধ্যায় রেশমির নাম্বারে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলে রেশমি কঠিন স্বরে বলল, তুই আসলি না কেন? রেশমি চুপ করে এলো। শালিক বলল, কি হলো, কিছু বলছিস না যে? তুই ঠিক আছিস? কতক্ষণ বসেছিলাম থানার সামনে, তুই আসলি না কেন? শালিক, তুই এই বিষয়ে তোর বাবাকে কিছু বলছিস? না তো কেন? সত্যি বলিস নাই? না বলিনি। বাবাকে কিভাবে এই বিষয়ে বলবো? তবে কিছু একটা বলে রেশমি চুপ হয়ে গেল। শালিক জিজ্ঞাসা করলো, তবে কি? রেশমির স্বর জড়িয়ে এলো। জড়ানোর স্বরে বলল, না না কিছু না। কাল আমি আসবো তোর মেসে। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবা দোষী, তার শাস্তি প্রাপ্য। রেশমি হাসির শব্দ ভেসে এলো। শালিক হতভম্ব হয়ে বলল, তুই হাসছিস? মানুষটাই থাকবে না, শাস্তি দিয়ে কী করবি মানে? কাল এলে বলবো। তুই ঠিক আছিস রেশমি? তোর কথাবার্তা কেমন যেন লাগছে। আমি ঠিক আছি। আজ থেকে মহাসুখে থাকবো। কলঙ্ক ধুয়ে মুছে ছাপ করে ফেলবো। কাল এলে কথা হচ্ছে তাহলে। এখন রাখি। শালিক কল কাটলো। প্রচণ্ড মাথা ব্যথা করছে। ঘর অন্ধকার করে বসে আছে। এমন সময় ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। কল রিসিভ করলো। উপজেলা থানা থেকে বলছি। শালিক কিছুটা ঘাবড়ে গেল। নিজেকে সামনে, জি বলুন। আপনি গত পরশু রাতে কল করে একজনের নামে রিপোর্ট করেছিলেন। জি। আপনি বলেছিলেন পরের দিন ভোরে থানায় উপস্থিত হবেন। আমরা ঠিকানা অনুযায়ী দোষীকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। আপনার পক্ষ থেকে কোনো রেসপন্স না পেয়ে অপমানিত হয়েছে। ফোন বন্ধ কেন আপনার? শালিক বুঝে উঠতে পারলো না এখন কি বলবি। রেশমি বারবার বলে দিছে পুলিশের ঝামেলায় না জড়াতে। এ তো জানেই না আমি আগেই পুলিশকে বিষয়টা জানিয়েছি। ফোনের ওপাশ থেকে আপনি কি কোনো ট্রাপে আছেন? আপনার পরিচয় ঠিকানা বলুন, আমরা চেষ্টা করব। স্যার, আপাতত আমি অভিযোগ তুলে নিতে চাইছি। অফিসার কঠিন স্বরে, থানাকে নিয়ে আপনাদের হোটেল মনে হয় ইচ্ছে হলো অর্ডার দিলেন, ইচ্ছে হলো অর্ডার ফিরিয়ে নিলেন। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। অভিযোগ ক্লোজ করছেন তাহলে? ভবিষ্যতে যদি কোনো অসুবিধা পড়েন তাহলে অবশ্যই জানাবেন। অবশ্যই স্যার, ধন্যবাদ। কল কেটে শালিক বড় একটা হাঁপ ছাড়ল। ঘরে মায়ের প্রবেশ। কোথায় ছিলি সারাদিন? কলেজে। সারাদিন কলেজে কি? কলেজ শেষ করে রেশমির মেসেছিলাম। ও পড়াতে আসছে না কেন? আর আসবে না, সামনে পরীক্ষা প্রিপারেশন নেবে। ওর বেতন তো দেওয়া হয়নি। কাল যাবো ওর মেসে, টাকাটা দাও, আমি দিয়ে দিব। আচ্ছা, তোর বাবা ফিরুক, আমি দিয়ে দিবনি। বাবা কোথায় গেছে? কোথায় যে গেছে? কল দিলাম, ফোন বন্ধ। সেই সকালে গেছে। বাম মেয়ে দুজনে লাপাতা। ভয়ে আমার হাত পা শুকিয়ে গেছে। ভয়ে মানুষের মুখ শুকায়, তোমার হাত পা শুকায়? একদম মজা করবি না। তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না। সারা রাত ভূতের মতো ফোন দেখে চেহারা কি অবস্থা করছিস? আমার ভূত লাগলো? তোমায় কিন্তু আজ দারুণ সুন্দর লাগছে। কোন শাড়ি পরছে এটা? বের করা শাড়িটাই পরছি। সুন্দর লাগছে দেখতে, একটু মাথা টিপে দাও তো। মাথা ধরেছে খুব। শালিক বিছানায় চোখ বন্ধ করে শুয়ে রইল। মা মাথা টিপে দিচ্ছে। পরদিন সকালে শালিকের ঘুম ভাঙলো মায়ের ডাকে। মায়ের দিকে তাকে বলে, কি হয়েছে মা? তোর বান্ধবী রেশমি নাকি গলায় দড়ি দিয়েছে। এলাকায় তার তোলপাড় শুরু হয়েছে। শালিকের শরীর কেঁপে উঠল। আজ তো ওর সাথে দেখা করার কথা ছিল। শালিক বিস্মিত। কি বলছে রেশমি? হ্যাঁ, মোড়ের দোকানে সবাই বলাবলি করছে বডি নাকি পুলিশ নিয়ে গেছে। ওর সাথে তো কাল রাতে কথা হলো। আজ আমাদের দেখা হওয়ার কথা। আজকাল মেয়েদের মনে যে কী চলে, কি হলো যে জীবনটাই দিয়ে দিতে হলো। শুনে থেকে মনটা ব্যাকুল হয়ে আছে। কতটা লক্ষ্মী মেয়ে। শালিক থম মেরে বসে রইল। আকস্মিক এত বড় একটা সংবাদ তার হজম করতে সময় লাগে। রেশমি সত্যি পড়েছে? শালিক মনে মনে ভাবে, তবে কি ওর মৃত্যুর কারণ বাবা? কাল সারাদিন নাকি বাবা বাসায় ছিল না। রেশমিও আমায় বলল না থানার সামনে আসবে, কিন্তু আসেনি। বাবা কি রেশমির সাথে দেখা করছে? কি কথা হয়েছিল তাদের মধ্যে যে রাতারাতি মরণঘাতী সিদ্ধান্ত নিতে হলো? এরপর কেটে গেল 3 বছর। আজ শালিকের বিয়ে। বিদায়বেলা শালিককে জড়িয়ে ধরে মায়ের
রোনাজারি, তোর বাবার কত ইচ্ছে ছিল ধুমধামে তোর বিয়ে দিবে, সেই যে হারিয়ে গেল, আর দেখা নেই লোকটার। শালিক, বাবার দেখা সত্যি নেই। রেশমির দিন থেকে তিনি নিখোঁজ। পুলিশও অনেক খুঁজেছে, পায়নি। এই কয়েক বছর তিনি বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করেনি। হঠাৎ করে একটা মানুষ পুরোপুরি হারিয়ে যায় কি করে, এক বিস্ময়। শালিকের ধারণা রেশমির সাথে তার বাবার যোগাযোগের পরে রেশমি করতে বাধ্য হয়, কিন্তু কি এমন হয়েছিল সেটা জানার আগ্রহ শালিকের রয়েই গেছে। সমাপ্ত। নিকৃষ্ট মানব বাসনা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।